তো হাওড়া জেলার এই 436 বিঘা জমির ওপরে এই যে বোটিং করছে, এই ভয়ঙ্কর জায়গাতে ঢুকবো, এই ক্যামেরাতেই আসছে না, এত বড়। ভেতরে ঢুকলাম না, পুরো গাটা ছমছমিয়ে উঠলো। তো পৃথিবীতে কত রকমের গাছ রয়েছে, তো ভালোই হয় না সবকিছুর ব্যাপারে আগে থেকে তোমরা যদি যাও জেনে। আর আজকে তোমাদের ওয়ান্ডার বিনু চলে এলো হাওড়া জেলা শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে। জিও কি দিলাম, চলো। তো দেখো আজকে আমি চলে এসেছি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলা শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে। সেই গার্ডেন কিন্তু 436 বিঘা জমির ওপরে তৈরি হয়েছে। এই গার্ডেনে তোমরা কি করে আসবে সেটা আমি একটু পরেই ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি। তার আগে চলো এই গার্ডেনের ভেতরে ঢুকি, আর কবে কি বন্ধ সব ডিটেলস কিন্তু এই ভিডিওতেই থাকবে। বোটানিক্যাল গার্ডেনের কিন্তু দুখানা গেট, তো আমি 1 নম্বর গেট দিয়ে ঢুকলাম, মানে বাসে করে আসলে তোমাদের এই গেটেই না হবে, এই গেট দিয়েই ঢুকবে। আর ঢোকার জন্য কিন্তু 30 টাকা করে মাথা পিছু টিকিট, আর যদি তোমরা ক্যামেরা দিয়ে ছবি তোলো তার জন্য কিন্তু 60 টাকা টিকিট। আর ভিডিওগ্রাফি কিন্তু এখানে ভেতরে একদমই অ্যালাউ নেই, মানে আমাকে স্ট্রিক্টলি বারণ করে দিল। আর কোনো নেশা জাতীয় দ্রব্যও ভেতরে অ্যালাউ নেই। আর জলের বোতল যদি বলো তাহলে ইউজ অ্যান্ড থ্রো যে জলের বোতলগুলো আছে ওইগুলো নিয়ে তো ঢুকতেই পারবে না, মোটামুটি একটু দামি হলে ঢুকতে পারবে। আর ভেতরে খাবার অ্যালাউ আছে, অসুবিধা নেই। বলে দিই প্রতি সোমবার কিন্তু এই বোটানিক্যাল গার্ডেন বন্ধ থাকে, ঠিক আছে। ঢোকার সাথে সাথে এখানে উদ্ভিদ প্রজাতি বিভাগ মানে প্লান্ট বাটারফ্লাই সেকশন দেখতে পারবে। ভেতরে কিন্তু কোনো পেট অ্যালাউ নেই, মানে কোনো পোষ্য প্রাণী কিন্তু তোমরা ভেতরে আনতে পারবে না। বোটানিক্যাল গার্ডেনের ভেতরটা সত্যিই খুব সুন্দর, ওইটা ঘোরার জন্যই আজকে আসলাম। আর ফুল ইনফরমেশন এই ভিডিওতে থাকবে। তো 1400 প্রজাতির কিন্তু গাছ রয়েছে এর ভেতরে, আরও বেশি রয়েছে, আমি জাস্ট এটা বললাম আর কি। দেখো ভেতরে ঢোকার জন্য 30 টাকা দিয়ে টিকিট কেটেছি, এটা 30 টাকার টিকিট। আর ফটোগ্রাফির জন্য এই যে 60 টাকার টিকিট কেটেছি। এই যে কত রকমের সব গাছ, গাছের নামগুলোও কিন্তু লেখা রয়েছে। এটা হচ্ছে কারকুমা লঙ্গা। এবার মোবাইল দিয়ে তোমরা ছবি তুলতে পারো, তার জন্য কোনো পয়সা লাগবে না। মোবাইল দিয়ে একটু আধটু ভিডিও করেও নিতে পারো, এটার জন্য কোনো পয়সা চার্জ নেবে না। তো ক্যামেরা দিয়ে যদি ছবি তোলো তার জন্য কিন্তু 60 টাকার টিকিট কাটতে হবে। আর ভিডিওগ্রাফি করতে যদি ধরা পড়ো তাহলে কিন্তু 1000 টাকা ফাইন। মানে 1000 টাকা আমার পকেটে আছে, যদি ধরা পড়ি দিয়ে দেবো। আগে কিন্তু ভেতরে খাবার অ্যালাউ ছিল না, এখন কিন্তু অ্যালাউ আছে বললো। আর যাভাবে চেক করছে ব্যাগ পকেট সব কিছু, মানে কিচ্ছু নিয়ে তোমরা ভেতরে ঢুকতে পারবে না, ঠিক আছে। তো সেই বুঝে আসবে। সত্যি কথা বলতে প্রচুর বড় এরিয়া, মানে 436 বিঘা, মানে বুঝতে পারছো, মানে হচ্ছে 1 বিঘা 20 কাটাতে হয়, মানে 20 কাটাতে 1 বিঘা হয়। তো সেই জায়গায় 436 বিঘা, মানে বিশাল বড়। আর এই বোটানিক্যাল গার্ডেনের আগে কিন্তু নাম ছিল রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, তারপরে নাম হলো ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, তার ঠিক পরেই নাম হলো আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনের সব থেকে বিখ্যাত জিনিস হলো সেই বট গাছ। বোটানিক্যাল গার্ডেনের এই জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এখানে কিন্তু এই যে পদ্ম পুকুর হয়ে রয়েছে, তার মধ্যে পদ্ম ফুল ফুটে রয়েছে। আর দূরে ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে জায়গাটা। আমি কিন্তু এই ভিডিওতে সব ইনফরমেশনই তোমাদের দিয়ে দেবো খুব সুন্দরভাবে। তো এখন হাঁটতে হাঁটতে ওই ব্রিজটার কাছে চলে এসেছে, ব্রিজটা একদম কাছ থেকে তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর লাগছে, মানে ছবি তোলার জন্য কিন্তু এরকম জায়গাগুলো বেস্ট। সেই চিড়িয়াখানার মতো কিন্তু প্রতিটা জায়গাতেই মার্ক করা আছে, মানে কোন দিকে কি রয়েছে। তো সেটা দেখে দেখে তোমরা সব ঘুরে নিতে পারবে, অসুবিধা কিছু হবে না। বোটানিক্যাল গার্ডেনের সব থেকে বিখ্যাত মানে আকর্ষণীয় জিনিস যেটা, সেটা হলো এই বট গাছ। মানে কতটা বড় জায়গা জুড়ে রয়েছে দেখো। এই দেখো একদম বট গাছের সামনে চলে এসেছি। বট গাছটা দেখো খালি, বাপরে বাপ, মানে কিভাবে বট গাছটা হয়ে রয়েছে, মানে শাখা পোশাখা কিভাবে নেমেছে। আর এখানে কিন্তু সব লেখা রয়েছে, এই যে বিশাল বটবৃক্ষ, এটা তোমরা পড়ে নেবে। এই যে পজ করে একটু পড়ে নাও যদি তোমরা পড়তে চাও, এটা কারণ অনেকটা বড়। বটগাছটার ব্যাপারে এবার একটু বলে দিই। এই বটগাছটা নাকি বলা হয় যে আগে এখানে একটা খেজুর গাছ ছিল, এবার খেজুর গাছের ওপরে একটা পাখি মানে হেগে দেয় আর কি, পটি করে দেয়। তো সেই পটির মধ্যে একটা বটগাছের বীজ ছিল, সেটাই হচ্ছে এই বটগাছটা। এবার বটগাছটা আস্তে আস্তে বাড়তে থাকে। এবার এই বটগাছটা বাড়ার কারণে খেজুর গাছটা কিন্তু মরে যায়, ঠিক আছে। দিয়ে এটা আস্তে আস্তে আগে মোটামুটি 1-1.5 কাঠা জমির ওপরে ছিল, তারপরে বাড়তে বাড়তে এখন 111 কাঠা জমির ওপরে এই বটগাছটা রয়েছে। মানে যদি বিঘাতে হিসাব করি তাহলে কিন্তু 6 বিঘা প্রায়, কারণ 20 কাঠাতে 1 বিঘা, তাহলে 111 কাঠা ওই 6 বিঘার কাছাকাছি, ঠিক আছে। মানে বিশাল বড় এই বট গাছ। যেটা তোমরা দেখছো পুরোটাই একদম শাখা পোশাখা, কাণ্ড বলে আর কিছু নেই। শাখা পোশাখা দিয়ে এরকম জল ওঠে, খাবার ওঠে, দিয়ে বট গাছটা বেঁচে থাকে, এরকম একটা ব্যাপার, বুঝলে তো। বৃষ্টির ওয়েদার তো পুরো কিন্তু চারিদিকে একটু কাদা কাদা হয়ে রয়েছে। আর এই যে বোটিং করার জায়গা এটা, ঠিক আছে। ওই যে বোটানিক্যাল গার্ডেনের যে বট গাছটা, এই বট গাছের সামনেই কিন্তু বোটিং করার জায়গা রয়েছে, মাথা পিছু 50 টাকা করে নেয়। তো পুরো এই জায়গাটা দেখছো পুরোটা ঘোরাবে। তো বোটিং করার জন্য এই যে মাথা পিছু 50 টাকা। আর বিদেশি নাগরিক যারা রয়েছে তাদের কিন্তু মাথা পিছু 200 টাকা। মানে আগে বিদেশিরা আমাদের লুটেছে, এখন বিদেশিদের এরা লুটছে, আলাদাই ব্যাপার। এই যে টিকিট কিন্তু কেটে নিয়েছি, 3 জনের টিকিট 150 টাকা। এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি, লাইফ জ্যাকেট কিন্তু মাস্ট লাগবেই। তো চলো পুরো 30 মিনিট কিন্তু ঘোরাবে 50 টাকায়, ঠিক আছে। হ্যাঁ ওদিকে চলে এই বোট আমরাই বোটিং করছি আর কি। 30 মিনিট টাইম, 30 মিনিটের বেশি হলেই কিন্তু মিনিটে 3 টাকা করে এক্সট্রা লাগবে।
আর একটা কথা বলে দিই, বোটানিক্যাল গার্ডেনে পুরো ঘোরার জন্য কিন্তু টোটো রয়েছে, মানে ভেতরে একটা বোটানিক্যাল গার্ডেনের ভেতরে একটা টোটো রয়েছে, তো মাথা পিছু 50 টাকা করে নেওয়া হয়। পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবে আর কি। আমরা যেমন হেঁটে ঘুরছি, ওটা এমনি ওটা ওখানে গাড়িতে ঘোরা যাবে। বোটিং করতে করতে তোমাদের একটু বলে দিই, তোমরা এই বোটানিক্যাল গার্ডেনে যদি আসতে চাও তাহলে কীভাবে আসবে। তোমরা যদি বাসে করে আসতে চাও তাহলে কিন্তু আমাদের হাওড়া, শিয়ালদা, বারাসাত, ধর্মতলা, ঠিক আছে, ডালহৌসি, এসব জায়গা থেকে কিন্তু বি গার্ডেনের বাস পেয়ে যাবে। তো তোমরা ওই বাসে উঠে চলে আসবে। আমি যেমন হাওড়া থেকে আসলাম, হাওড়ার ওই ব্রিজের এই পাশেই যে সালকিয়া যাওয়ার রাস্তাটা, ওই রাস্তাটাতেই কিন্তু বাস পাওয়া যায়। মানে ঘন ঘন বাস আছে। 15 টাকা মাথা পিছু নিল আমাদের টিকিট, ঠিক আছে, বোটানিক্যাল গার্ডেন আসার জন্য। আর সময় লাগে 20 মিনিট মতো। আর যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে কিন্তু হাওড়া থেকে তোমরা সাঁতরাগাছিতে আসবে, বা মৌরিগ্রাম থেকেও আসা যায়। মানে সাঁতরাগাছি, মৌরিগ্রাম, শালিমার স্টেশন, এই 3টে জায়গা থেকে কিন্তু টোটো বা অটো করে তোমরা চলে আসতে পারবে। পার্কিংয়ের জায়গা বলো তাহলে কিন্তু বোটানিক্যাল গার্ডেনের 2 নম্বর যে গেটটা রয়েছে, ওই গেটের সামনে কিন্তু একটা পার্কিংয়ের জায়গা রয়েছে। আর বাইক কিন্তু ওখানে 20 টাকা নেয়, আর 4 চাকায় 70-80 টাকা এরকম সামথিং মতো নেয়, ঠিক আছে। বোটিং করতে করতে কিন্তু সাপ দেখতে পেয়েছি, ওই যে দূরে যাচ্ছে সাপটা। আর এর ভেতরে কিন্তু অনেক সাপ রয়েছে, তোমরা আসলে কিন্তু মানে খুবই বুঝে শুনে দেখো। পদ্ম ফুলের পাতা, মানে পদ্ম গাছের পাতা কত সুন্দর, মনে হচ্ছে না থালা বসানো আছে, এর মধ্যে ভাত ফাত খাওয়া যাবে আর কি, এরকম লাগছে। আর কে কয়েন ফেলেছে এর মধ্যে আবার। যেখানে লেখাই রয়েছে দ্য জায়ান্ট ওয়াটার লিলি, মানে ভূতের মতন। তো ভূতের মধ্যে কে পয়সা ফেলে চলে গেছে, কয়েন। ভালো। ওই দেখো জায়ান্ট ওয়াটার লিলি কেন বলছে, ওই দেখো কাঁটা কাটা হয়ে রয়েছে পুরো এই জায়গাটা। এই যে পদ্ম ফুলের এই পাতাগুলোর মধ্যে দেখো পুরো এরকম কাঁটা কাটা হয়ে রয়েছে, ওই জন্য এরকম নাম দিয়েছে, বুঝতে পেরেছি। যেতে যেতে এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর লাগলো। দেখো এই জায়গাটার নাম কি আছে, এটা বৌগেন ভিলেয়া, এরকম কিছু একটা আছে। যাই হোক, তো বেশ কিন্তু সুন্দর লাগছে। মানে এখান দিয়ে হেঁটে যাবে আর একটা রিল বানিয়ে নেবে, ভালোই লাগবে। আর এখানে সব গোলাপ বাগান, নানান রকমের গোলাপ ফুল এখানে রয়েছে। তো বোটিং তো খুব সুন্দর হয়ে গেল। এখন কিন্তু এই যে মেন রাস্তাটা ছেড়ে আমরা ভেতরের রাস্তাটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার নেচার ট্রেলে যাবো। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো গাছের যেমন শাখা প্রশাখা রয়েছে, ওরকম কিন্তু মানে রাস্তারও শাখা প্রশাখা রয়েছে। তো ভেতর দিয়ে যাচ্ছি যাতে জায়গাটা সুন্দর লাগে। আর রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর, মানে প্রচুর বড় এরিয়া। তো সবই যদি দেখাতে যাই তাহলে একটা মানে 100 ঘন্টার একটা বই হয়ে যাবে। তো তোমরা আসো, এসে নিজের চোখে ওগুলো উপভোগ করো। রাস্তাটা দেখো কতটা মায়াবী লাগছে, এখান থেকে পুরো বেঁকে গেছে রাস্তাটা। প্রকৃতির মতো দেখো কাঠবেড়ালি কত সুন্দর খেলে বেড়াচ্ছে। মানে এখন কিন্তু এই জিনিসগুলো দেখাই যায় না, তো এগুলো দেখতে পাচ্ছি এখন চোখের সামনে, বেশ কিন্তু দারুণ লাগছে। এই দেখো গাছের মধ্যে শাখা কলম করা হয়েছে, মানে এখান থেকে এই যে এইটা নিয়ে আবার অন্য জায়গায় লাগাবে, দিয়ে গাছ হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু বেশ খুব সুন্দর একটা পদ্ধতি। দেখো মানে প্রতিটা গাছের মধ্যে কিন্তু নাম লেখা রয়েছে, ঠিক আছে। মানে এখানে আসলে সত্যি বলছি অনেক রকমের গাছ দেখতে পারবে, যেগুলো তোমরা এমনি দেখতে পাও না, বা যেগুলো হয়তো বইয়ে পড়েছো, ভাবো এইসব গাছগুলো দেখতে পেলে একটু ভালো হতো। তো ওই সব গাছ কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে রয়েছে। তো আসলে তোমরা প্রত্যেকটা গাছ এসে দেখতে পারবে, চিনতে পারবে, ঠিক আছে। যারা প্রকৃতিপ্রেমী, যারা উদ্ভিদকে ভালোবাসে, বা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম বেস্ট। আর যারা একটু প্রেম টেমও করছে নতুন নতুন, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। এখানে বসার জায়গাগুলো দেখো কত সুন্দর, মানে গাছের গুড়ি কেটে কিন্তু এটা করা পুরো। এবার কিন্তু বোটানিক্যাল গার্ডেনের সেই ভয়ঙ্কর জায়গাতে ঢুকবো, এই যে নেচার ট্রেল। মানে ভেতরে যখন তোমরা ঢুকবে না, সত্যিই ভয় লাগবে। চলো ভেতরে ঢুকিয়ে তোমাদের দেখাই। ভেতরে ঢুকলাম না, পুরো গাটা ছমছমিয়ে উঠলো। মানে ভেতরটা এতটা নিস্তব্ধ দেখো তোমরা, আর সত্যিই খুবই ভয়ানক। ভেতরে যখন ঢুকবে একটু সাবধানে, কারণ যেখানে সেখানে সাপ টাপ থাকতে পারে। আর প্রতিটা রাস্তার কিন্তু এক একটা নাম রয়েছে। এটা দেখো পঞ্চবাটি পথ, আর ওদিকে রয়েছে দণ্ডকারণ্য পথ, এরকম কিন্তু নাম রয়েছে। আর পরিবেশটা দেখো খালি, পুরো গা ছমছমে একটা পরিবেশ, বাপরে বাপ। আর একটা কথা বলি, বোটানিক্যাল গার্ডেনটা কী জন্য বানিয়েছিল, যাতে ছোটো ছোটো ভাইরা বোনেরা, মানে স্কুলের স্টুডেন্টরা এসে এখানে উদ্ভিদের ব্যাপারে জানতে পারে, মানে এই যে সব কিছুর ব্যাপারে, মানে বিজ্ঞানটাকে জানতে পারে, নানান রকম গাছ চিনতে পারে। কিন্তু এখানে এসে দেখছি অন্য কেস, সব প্রেমিক প্রেমিকারা সব ঝোপঝাড় থেকে বেরোচ্ছে এই নেচার টেলের ভেতর দিয়েও, ঠিক আছে। এই জন্যই ভিডিওগ্রাফি বন্ধ এখানে, আমি এবার বুঝতে পেরেছি। হাওড়া জেলা থেকে কারা কারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখান থেকেও কারা কারা দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। আমি সব ইনফরমেশানই দিয়েছি, তাও আরও বলে দেবো আর কি।
এই বাসের সাঁকোটার মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছি। মানে একটা জিনিস আমি যেটুকু বুঝলাম এতটা আস্তে আস্তে, মানে মশা এখানে প্রচুর রয়েছে, স্যাট স্যাট করে কামড়াচ্ছে। মশা কি স্যাট স্যাট করে কামড়ায়? কেরমভাবে কামড়ায় কমেন্ট করো। নেচার টেল ঘুরতে ঘুরতে কিন্তু একদম শেষ প্রান্তেই চলে এসেছি বলতে গেলে। তো এবার আমরা বেরিয়ে যাবো, আর কিছু দেখাবো না কারণ অনেক বড়, তো কত কিছু আর দেখাবো। তোমরা আসলেই সেটা উপভোগ করতে পারবে। তো লাস্টে এই যে এত সুন্দর একটা আবার বাসের সাঁকো উড়ে এরমভাবে উঠে এরমভাবে নেমেছে, দারুণ। তো যাই হোক, তোমাদের তো সব কিছুই বলে দিলাম যে তোমরা এখানে কীভাবে আসবে, কবে বন্ধ, কী অ্যালাউ আছে না আছে, সব কিছুই ডিটেলস দিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। আর লাস্টে একটা কথা বলে দিই যে এটা ঘুরতে কিন্তু প্রায় 3-4 ঘন্টার মতো লাগবেই। এবার আমরা তো শর্টে করে বেরিয়ে গেলাম, তোমরা যদি প্রকৃত মানে একদম সুন্দর সচক্ষে মন ভরে দেখতে চাও তাহলে 3-4 ঘন্টা সময় লাগবে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। চলো টাটা বাই। দারুণ জায়গা, ফটোশ্যুট করার জন্য একদম বেস্ট জায়গা। চলো বাড়ি।